তো পরীক্ষার বাকি মাত্র কয়েকটা সপ্তাহ, আর এই সময় অনেকে একটা বড় ভুল করে, সেটা হচ্ছে হঠাৎ করেই নতুন নতুন চ্যাপ্টার, নতুন গাইড, নতুন নোট, নতুন সাজেশন খুঁজতে শুরু করে। সো মনে হয় আয় হায়, এই জিনিসটা তো পড়ি নাই, ওই নোটটা এখনও রিভাইজ দেওয়া হয় নাই, ওই স্যারের সাজেশন পড়া হয় নাই, এই চ্যাপ্টারগুলো তো আমার ধরাই হয় নাই। সো এইটা করতে গিয়ে যেটা হয়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা মিস হয়ে যায় সেটা হচ্ছে রিভিশন। সো আজকে বলবো তোমার কেন এই গুরুত্বপূর্ণ সময়টাতে, এই আর অল্প কয়েকটা সপ্তাহ বাকি, এই সময় কেন তোমার নতুন জিনিস না পড়ে বেশি বেশি রিভিশন দেওয়া উচিত। ওকে, সো এখানে প্রথমে একটা ব্যাপার বুঝতে হবে, এই যে নতুন নতুন জিনিস পড়ার আমাদের যে আগ্রহটা এখন হচ্ছে, ওটা কিসের জন্য হচ্ছে? সত্যি বলতে এটা হচ্ছে আমাদের ভয় থেকে। তো ভয়টা আমরা যেটা পাচ্ছি যে এই জিনিসগুলো যে আমি পড়তেছি না, পরীক্ষা যদি এখান থেকে প্রশ্নটা আসে, বা এটা হয়তো বাকি সবাই পড়ছে কিন্তু আমি পড়িনি, এখন কি হবে? সো এটার জন্য যেটা হয়, আমরা নিজে যেই চ্যাপ্টার, বাকি 3টা চ্যাপ্টার পড়ছি ওগুলো রিভাইজ না দিয়ে নতুন একটা চ্যাপ্টারের পিছনে আমরা সময় ব্যয় করতেছি। তো এটার কারণে যেটা হচ্ছে, নতুন যেটা পড়লা সেটাও তুমি প্রপারলি দেখবা সলভ করতে গিয়ে কষ্ট হচ্ছে, নতুন চ্যাপ্টারটার কোয়েশ্চেন তোমাকে যদি একটু ঘুরাই দেওয়া হয় তুমি পারতেছো না। আবার যে জিনিসগুলো তোমার পড়া ছিল, যেগুলো নিয়ে তুমি মোটামুটি যেগুলো দিয়ে কাভার দিতে পারতা, সেগুলো প্রপার রিভিশনের অভাবে তুমি কিন্তু যখন প্রশ্নগুলো সলভ করতেছো ঠিকভাবে নিজের আউটপুটটা দিতে পারতেছো না। এবার একটা কথা বলি, এক্সামিনার কখনো তোমাকে এটা দেখে নাম্বার দিবে না তুমি কতটা টপিক পড়ছো বা তুমি কতটা জ্ঞানী, অ্যান্ড এগুলো তো দেখারও সুযোগ নেই এক্সামিনারের, রাইট? ওই জিনিসটা তো ওনার সামনে আসতেছে না। ওনার সামনে যেটা, তুমি কতটা অ্যাকিউরেটলি আনসার করছো, তোমার আউটপুটগুলো, মানে তোমার আউটপুট কতটা ভালো, সেটার উপরে তোমার নাম্বার ডিপেন্ড করতেছে। ধরো তুমি 100টা টপিক পড়লা একটা সাবজেক্টের, আরেকজন মানুষ 60টা টপিক পড়ছে কিন্তু সে অ্যাটলিস্ট 2-3বার রিভিশন দিতে পারছে। এখন তোমার কি মনে হয় এক্সাম হলে কে বেশি কনফিডেন্ট থাকবে? অবশ্যই সেকেন্ড পার্সন, কারণ রিভিশন দিলে যেটা হয় অ্যাকিউরেসিটা বাড়ে, জিনিসপাতিগুলো মানে এই পড়ালেখাগুলো লং টার্ম মেমোরিতে গিয়ে সেভ হয়। কিন্তু তুমি রিভিশন না দেওয়ার কারণে যেগুলো তুমি অ্যাকচুয়ালি পারতা, ওই জিনিসগুলোও তুমি খুব ইজিলি ভুল করার চান্সেস থাকে। নতুন জিনিসগুলো যখন আমরা পড়ি, আমরা তো অ্যাকচুয়ালি এই টাইমে পরীক্ষার আগে কিছুদিন অবশ্যই সবাই হচ্ছে যে কি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছো। তো এই যে এফোর্টটা দিচ্ছ, তোমার কাছে মনে হয় যে আমি তো অনেক পড়ালেখা করছি, বাট বাস্তবে যেটা হয় তুমি আসলে যা পড়ছো তার অর্ধেকও তোমার মনে থাকবে না পরীক্ষায়। আবার রিভিশনও যেহেতু দিলে না, আগের পড়াগুলোও কিন্তু তুমি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা না। এখন আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি যেটা করতাম, একটা নতুন চ্যাপ্টার খোলার আগে নিজেকে একটা প্রশ্ন করতাম, ওই সাবজেক্টের বাকি যেই চ্যাপ্টারগুলো আমার অলরেডি পড়া আছে ওগুলো নিয়ে আমি যথেষ্ট কনফিডেন্ট কিনা, যে এক্সাম হলে আমি ঠিকভাবে আমার আউটপুট দিতে পারবো কিনা। যদি না পারি তাহলে এখন আমার দরকার নেই নতুন চ্যাপ্টার খোলা। এর বাদ মানে এর পরিবর্তে আমি যেটা করতাম, পুরোনো চ্যাপ্টারগুলো রিভাইজ করতাম, বোর্ড প্রশ্ন সলভ করতাম, আমার যেসব জিনিসগুলো ভুল হয় সেগুলোর একটা লিস্ট বানাতাম, গুরুত্বপূর্ণ সব ফর্মুলা, রিয়াকশন, ডেফিনেশন, ডায়াগ্রাম এগুলো ঝালাই করে নিতাম। কারণ এখন যে সময়টা বাকি, এটা তোমার নলেজ ইনক্রিজ করার টাইম না, নলেজ কনসলিডেট করার সময় এখন তোমার। মানে যে জিনিসটা তুমি জানো সেটা আরো পাকাপোক্ত করার। তবে এবার এখানে কিন্তু আরেকটা কাহিনী আছে, এই রুলসটা সব সময় খাটবে না। যদি এমন কোনো হাই প্রায়োরিটি টপিক থাকে যেটা প্রত্যেক বছর আসে, বারবার আসে, রিপিটেডলি কোয়েশ্চেন হয় অ্যান্ড এটা ইম্পর্ট্যান্ট, এবারও আসবে নিশ্চিত, মানে কিছু টপিক তো থাকেই যেগুলো সব সময় রিপিট হয়, অ্যান্ড এমন টপিক যদি এগুলোর মধ্যে কোনোটা তোমার না পারা থাকে তাহলে অবশ্যই দেখে নিবা। অ্যান্ড দেখে নিবা বলতে যে এমন না যে জাস্ট হ্যাঁ বই খুলে একটু দেখে নিলা, তুমি আগে পড়ো না এখন বই খুলে একটু দেখে নিলা, না। এই জিনিসটা কনফার্ম করার চেষ্টা করবো যে তুমি অ্যাটলিস্ট যাতে পরীক্ষা এটা অ্যান্সার করে আসতে পারো প্রপারলি। সো এই ধরনের একদম ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এগুলো আবার ছাড় দেওয়া যাবে না। কষ্ট করে হইলেও এখন এগুলো একটু দেখে নিয়ে যাতে তুমি এক্সাম হলে অ্যান্সার করে আসতে পারো। মানে ওইটার এখন একদম বেসিকে গিয়ে ওইটার আশেপাশে সব তোমার ঝালাই করার দরকার নেই। যেটা প্রত্যেক বছর পরীক্ষা আসতেছে, যেই কোয়েশ্চেনটা আসতেছে, মানে কোয়েশ্চেন বলতে ওইটার যে টপিকটা থেকে আসতেছে, যে জায়গাটা থেকে এক্স্যাক্টলি হুবহু কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে, ওগুলো তুমি কনফার্ম করো এটা যে তুমি অ্যাটলিস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এখন দেখো, হয়তো তোমার সবকিছু শেষ হবে না, তোমার পুরোপুরি সিলেবাস শেষ হবে না, অ্যান্ড এটাই আসলে স্বাভাবিক। খুব কম মানুষেরই আসলে এইচএসসিতে পুরো সিলেবাস শেষ হয় এইচএসসি পরীক্ষার আগে। সো এই জিনিসটা আসলে মানে মেনে নেওয়ার মতো, এটার জন্য এত হতাশ হয়ে যাওয়ার এখনই কিছু নাই, বা এখন তো সব শেষ হয়ে গেছে কেমনে কি করব, নো। তোমার পরীক্ষার আগ দিন পর্যন্ত হাল ছাড়বে না, শেষ পর্যন্ত চেষ্টা করো, যতটুকু পারো তুমি রিকভারি দেওয়ার, তোমার সিলেবাস শেষ করার চেষ্টা করো, নিজের মতো করে রিভিশন দাও। এখন
মানে সব কিছু এখন পড়তে যাবা না। তুমি তো জানো তোমার দুর্বলতাটা কোথায়। ধরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তুমি জানো ওটাতে তোমার দুর্বলতা আছে, তোমাকে একটু বেশি সময় দিতে হবে ওটা যদি ঠিকভাবে অ্যান্সার করতে চাও। একটু বেশি করে সময় দাও ওই চ্যাপ্টারটাতে। তুমি তোমার দুর্বলতা অনুযায়ী, তোমার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তুমি এখন রিভিশন দিবা, বারবার পড়বা, বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, অ্যানালাইসিস করবা। সো এই জিনিসগুলো সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার উপরে। কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত হাল ছাড়া যাবে না যে এখন তো শেষ, কি করব না। সো এই সেই সময়টাতে তোমার আসলে সবচেয়ে বেশি এখন যেটা দরকার, প্রপার রিভিশন উইথ কনসিস্টেন্সি। প্রত্যেক দিন একটু একটু করে নিজেকে ঝালাই করো। হ্যাঁ, সিলেবাস শেষ হওয়ার চিন্তা বা একদম কি হবে না হবে এইসব জিনিস চিন্তা না করে প্রত্যেক দিন নিজের দায়িত্বটুকু নিজে পালন করো, প্রত্যেক দিন কনসিস্টেন্ট থাকো। সেই সাথে সাথে ঠিকমতো যে পড়াগুলো নিজে পড়ছি লাগে সেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করো। আশা করি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবা। এছাড়াও তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে এইচএসসি অথবা অ্যাডমিশন রিলেটেড আমাকে জিজ্ঞেস করতে পারো। নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমি বর্তমানে কুমিল্লা মেডিকেলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট।